হ্যাঁ শান্তা, টেবিলের অবস্থা কেন? খাবার দাবার দাও, বাইরে থেকে আসলাম। কই কি রান্না করছে? কিছুই তো দেখি না। হ্যাঁ শান্তা, এদিকে আসো। কি করছো তুমি? আসছি, দাঁড়াও একটু। কই শান্তা, কই কি ব্যাপার বুঝলাম না। এত দেরি, আমি বাইরে যাবো তো। বসছোটা কি তুমি? আরে আসছি তো, একটু বসো। আমি আসছি এখনই। সহ্য করা গেল না তো। কি করছে ঘরের মধ্যে দেখি তো। তুমি কি সাজগোজ করছো? ওদিকে খাবার জন্য আমি ডাকতেছি, আর তুমি এখানে কি করো নাকি সারাদিন বসে থাকি দেখি? তোমার কি আমার কাজের কোনো মূল্য নাই? আমি যাবার একটা মানুষ খাই দিয়ে বাইরে যাব? তোমার কি মনে হচ্ছে? হ্যাঁ, বাড়ি এসো শান্তি নাই, কিন্তু যে ভাত খাবো রূপ ফ্যাশন নিয়ে ব্যস্ত থাকে সবসময়। হ্যালো আব্বা, তোমার ওই জামাই আমাকে ধরে মাইরেছে। তুমি একটা কিছু করো। দেখো শান্তা, কথা হচ্ছে, তোমাকে কয়টা কথা বলি, এদিকে মন দিয়ে শোনো। দেখো, তোমার আমার সংসার, এখানে বাইরের মানুষের কারো দরকার নাই। তুমি আমার স্ত্রী, আমি তোমার স্বামী। এখন কথা হচ্ছে যে আজকে তোমার উপর রাগ অভিমান আমার থাকতে পারে, আমি তোমাকে দুইটা চর মারতে পারি, তুমি আমাকে কথার অজুহাতে তুমি দুইটা কথা বলতে পারো, অভিমান করতে পারো, সব কিছু ঠিক আছে। দেখো, কিন্তু আজকে তুমি যে কথাগুলা তোমার বাবা মার বাড়িতে আমার নামে কথাগুলা বলো, আজকে তুমি আমার সাথে সংসার করছো, সারা জীবন আমার ঘরে তোমাকে থাকতে হবে। আজকে তোমার বাবা মা চলে যাবে, আমরাও কেউ থাকবো না, কিন্তু এই সংসার, এই তুমি, আমি তোমার স্বামী, এই পরিবার, ছেলে সন্তান সবই আমাদের থাকবে। মধ্যে থেকে কি হব? আমি শ্বশুর বাড়িতে বেজ্জতি হয়ে যাচ্ছি। কেন হচ্ছে জানো? তোমার এই যে জামাইয়ের নামে যত ক্ষোভ, অপমান, অপদস্থ কথাবার্তা তুমি যে বলো তোমার বাবা মাকে, আত্মীয় স্বজনকে, তাহলে কি হলো এখানে বলো? আমি হয়তো রাগে পড়ে বলেছি, তোমাকে বকেছি, কিন্তু সহানুভূতি, ভালোবাসা কিছু কি কমতি আছে তোমার উপর? হয়তো আমি পুরুষ মানুষ, আমি বাইরে থাকি, কামাই করি, রোজগার করি, সমস্ত সংসারের চাপ আমার মাথার উপর থাকে। সংসারে এসেই দেখি যদি সংসার মানে ঠিক নাই, সংসারটা ঠিকভাবে চলতেছে না, এটা দেখলে এমনি মেজাজটা খারাপ হয়ে যায়। সেক্ষেত্রে আমি তোমাকে দুইটা কথা বলি, দুইটা চড় মারতে পারি, দুইটা গায়ে হাত তুলতে পারি। তুমি পরক্ষণে কি করো? ঠাস করে তোমার বাবা মা, নয়তো পাড়া প্রতিবেশী, নয়তো কারোর কাছে কথাগুলো শেয়ার করে দাও। দেখো, আমি বুঝতে পারিনি যে আমার বাপের বাড়ি তোমার এত সম্মানহানি হবে। আমি না বুঝে কথাগুলো বাপের বাড়ি বুঝেছি। তো তুমি কিছু মনে করো না, আমাকে মাফ করে দাও। এইরকম ভুল আর হবে না কোনোদিন। দেখো, যে সম্মান হারিয়ে যায় সে সম্মান কখনো আর ফিরে পাবো না। তুমি যেটা তোমার বাপের বাড়ি আমার সম্মান বিলীন করেছো, ওটা কখনোই ফিরে পাবার নয়। তুমি ওই আমার ওই ইজ্জত কখনোই তুমি আমার কাছে ফিরিয়ে এনে দিতে পারবে না। তাই এই কথা বলে আর লাভ নেই। তোমার আগেই ভাবা উচিত ছিল যে এই কথাগুলো যদি আমি বলি, আমার স্বামীর ইজ্জত ওখানে থাকবে না। দেখো, টাকা আর ফিরে আসবে না, কিন্তু আমাদের সংসারটা দিকে থাকবে। মানুষ তো মাত্রই ভুল করে। তুমি আমাকে মাফ করে দাও। পারিবারিক কথাবার্তা অন্যের কাছ থেকে বিরত রাখুন। একদিন এই কথাই আপনার জীবনের সর্বনাশ হয়ে দাঁড়াবে।